2,000 টাকা এসআইপিতে 1 কোটি রিটার্ন। কথাটা শুনতে কতটা অবাক লাগছে না? হ্যাঁ, কিছু করার নেই, অবাক লাগলেও এটাই সত্যি যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে, কোন প্রসেসে তোমরা মাত্র 2,000 টাকা এসআইপি করে 1 কোটি টাকা রিটার্ন তোমরা জেনারেট করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিউচুয়াল ফান্ড সিরিজ। আমরা কেন টাকা জমাই? টাকা জমাই যাতে বৃদ্ধ বয়সে গিয়ে আমরা অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের কাছে থাকে। আমরা ইপিএফ করি, আমরা পিএফ করি, আমরা এলআইসি করি। কেন করি? তার পিছনে একটাই রিজন, যাতে বৃদ্ধ বয়সে গিয়ে যে অ্যামাউন্টটা আমাদের কাছে থাকবে, যাতে আমরা সেই সময়টা আমরা ভালোভাবে কাটাতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমনই একটা ফর্মুলা শেয়ার করব, যেই ফর্মুলা ইউজ করে তোমরা সেই বৃদ্ধ বয়সে মানে রিটায়ারমেন্টের আগে আপনারা পেয়ে যাবেন 1 কোটি টাকা রিটার্ন। তো কিভাবে? তো চলুন জানবো সেই ফর্মুলাটা কি। তো ফর্মুলাটার নাম হলো 555 ফর্মুলা, মানে 555 ফর্মুলা। তো এখন কোশ্চেন আসতেই পারে যে হোয়াট ইজ 555 ফর্মুলা, কীভাবে ইউজ করবো? তো 555 ফর্মুলার মূল কারণ হলো যে আপনাকে 25 বছর বয়স থেকে এসআইপি শুরু করতে হবে এবং আপ টু আপনার 55 বছর বয়সে গিয়ে সেই ফান্ডটা আপনার ভাঙবে। মানে এই গোটা 30টা বছর আপনাকে এসআইপি করতে হবে। এবং কিভাবে আপনি এসআইপি করলে আপনার এই 2,000 টাকার এসআইপি হতে পারে 1 কোটি টাকা রিটার্ন। তো চলুন, এটা যদি আপনাদের আমি মুখে বলি তাহলে হয়তো বিশ্বাস করবেন না। তো চলুন আপনাকে সোজা আমি নিয়ে যাব ক্যালকুলেটর এবং ক্যালকুলেট করে দেখাবো যে কিভাবে আপনারা সেই অ্যামাউন্টটা জেনারেট করতে পারেন। তো আমি এখন স্ক্রিনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ক্যালকুলেটর আছে যার নাম হচ্ছে স্টেপ আপ ক্যালকুলেটর। ওকে, তো এই স্টেপ আপ ক্যালকুলেটরের কাজ কি এবং কেন, এবং প্রত্যেকটা জিনিস যেটা আমি বললাম যে 555 ফর্মুলা, কেন 555? যে 25 বছরে আপনি ইনভেস্ট শুরু করবেন এবং 55 বছর বয়সে গিয়ে সেই ইনভেস্টটা ভাগবে এবং প্রত্যেক বছর আপনাকে সেই অ্যামাউন্ট 5% অনুসারে বাড়াতে হবে। সেই জন্যই এই ফর্মুলার নাম হচ্ছে 555 ফর্মুলা। কেন? প্রত্যেক বছর 5% করে বাড়াবেন এবং 55 বছরে আপনি সেই ফান্ডটা থেকে অবসর নেবেন। ওকে, চলো কিভাবে এটা ক্যালকুলেট করা যায় সেটাই আমরা দেখব। এখানে দেখো 4টে ঘর আছে যার নাম হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। ওকে, আমি এখানে মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিলাম 2,000 টাকা। ওকে, আছে গ্রোথ ইন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইয়ারলি, মানে প্রত্যেক বছর আমি কত পার্সেন্টেজে আমি আমার অ্যামাউন্টটাকে ইনক্রিজ করব। এখানে আমি সর্বনিম্ন 5% দিলাম। এবং এখানে আছে এক্সপেক্টেড রিটার্ন। আমি যদি প্রত্যেক বছর মিউচুয়াল ফান্ডে গড়ে 12% রিটার্ন ধরি তাহলেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট আমার ক্রিয়েট হবে। তো আমি এখানে সর্বনিম্ন 12%ই কিন্তু এখানে ধরলাম। ওকে, এবং টেনিওর মানে হচ্ছে 25 বছর থেকে আমি 55 বছরে সেহেতু মাঝখানে 30টা বছর আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ইনভেস্ট করে যেতে হবে। ওকে, তো এখানে ক্যালকুলেট করার পর যে অ্যামাউন্টটা আমাদের আসলো সেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড, সেটা হচ্ছে 15.95 লাখ টাকা এবং যে টোটাল আর্নিংটা আছে সেটা হচ্ছে যে 95.59 ল্যাক্স। মানে তার এগেইনস্টে যে আমি টোটাল আর্নিংটা হয়েছে সেটা হচ্ছে 79.64 লাখ। এটা হচ্ছে সর্বনিম্ন। এবার যারা ধরুন মাসে অনেক টাকা ইনকাম করে তারা কিন্তু এই 5%-এর জায়গায় কিন্তু 10%ও কিন্তু করতে পারে। সেক্ষেত্রে তাহলে তাদের রিটার্ন কত আসতে পারে? সেক্ষেত্রে তাদের রিটার্ন আসতে পারে 1.67 করোড়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটাই হচ্ছে প্রসেস। কারণ আমরা যখন কোনো সেক্টরে চাকরি করি বা কোনো জবে চাকরি করি আমাদের কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমাদের মাইনে ইনক্রিজ হয়। কারোর 10%, কারোর 15%, কারোর 5% কিন্তু ইনক্রিজ হয়। তারা কিন্তু সেই মতো কিন্তু তাদের ইনভেস্টমেন্টে কিন্তু ইনক্রিজিং করে না অ্যামাউন্ট, কিন্তু তাদের ইনক্রিজ করা দরকার, যাতে তাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটা যাতে দীর্ঘমেয়াদের পর 15 বছর 20 বছর পর সেই অ্যামাউন্টটা যাতে বেড়ে অনেকটা অ্যামাউন্ট হয়। তো এটাই প্রসেস। এইখানে মান্থলি অ্যামাউন্ট 2,000 টাকা আছে। যাদের কাছে ধরুন যারা 5,000 টাকা করে করতে চায় বা তাদের 5,000 টাকা করে করার সুবিধা আছে তারা কিন্তু এখানে 5,000 টাকা করেও কিন্তু করতে পারে এবং প্রত্যেক বছর 5% করেও কিন্তু বাড়াতে পারে। তো এখানে যদি আমি 5,000 টাকার মান্থলি এসআইপি করি তাহলে কিন্তু ওই 5% করে যে বছরে বাড়াবো তাতে কিন্তু টোটাল রিটার্ন আসবে 2.39 করোড়,
যেখানে আপনি আপনার 60 বছরে চাকরি ছাড়ার আগেই আপনার হাতে থাকবে 2.5 কোটি টাকা। ইয়েস। তো আপনি জেনে গেলেন যে 2,000 টাকা মিনিমাম ইনভেস্ট করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। তো আজকের ভিডিও ছিল এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করুন, বন্ধু ফ্যামিলি সবাইকে বলুন ইনভেস্ট করতে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ইনভেস্ট কিন্তু ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। তো অবশ্যই সবকিছু দেখে নেবেন, ইনভেস্ট করার আগে কিন্তু একবার ভেবেও নেবেন এবং সমস্ত কিছু ডকুমেন্টস পড়ে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন। আর এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ছিল, একদম কোনো রেকমেন্ডেশন নয়। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।